নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের ISL 11-এর ওপেনিং ম্যাচ, যেটা বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলতে চলেছে। গুরু শিষ্যর লড়াই, দুই কোচের লড়াই, এবং ইস্ট বেঙ্গলের কোচের অনেক পুরাতন প্লেয়ার রয়েছে, তাদের সঙ্গে ইস্ট বেঙ্গলের লড়াই। মানে একটা দারুণ লড়াই দেখতে পাবো। গত সিজনটা তোমাদের মনে থাকবে, ইস্ট বেঙ্গল এই কান্তিরাভা স্টেডিয়ামে 2-1 গোলে ম্যাচ হেরেছিল। জাভির একটা অসাধারণ বাইসাইকেল কিক গোল দেখেছিলাম, তার সাথে সাথে সুনীল ছেত্রীর পেনাল্টি আদায়, আর ইস্ট বেঙ্গল একটা গোল করেছিল। তারপরও বেশ কয়েকটা ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। তো সেই সব নিয়ে ম্যাচ গত বছরে যা হয়ে গেছে। কোচ বলে দিয়েছে গত সিজনটা আমরা তো আর খেলছি না, আমরা নতুন সিজন নতুন করে খেলবো। এবং রাজাজি মাহের জানিয়েছে যে জর্জে পেরিরা, ডিয়াজ থাক, সুনীল ছেত্রী থাক, আর যেই থাক, আমরা আমাদের সেরা খেলাটা খেলবো, খেলে এই ম্যাচটা জিতবো। তো একটা আত্মবিশ্বাস নিয়ে দলটা যাচ্ছে আজকের ম্যাচ খেলতে। সন্ধ্যা 7:30 থেকে খেলা, তার আগে আমরা লাইভে আসব। তো সেই সব নিয়ে তো পরে কথা বলা যাবে। প্রথমেই আমরা যদি নতুন সিজনের প্লেইং 11, বেস্ট প্লেইং 11 আজকের ম্যাচের জন্য কি হতে চলেছে সেই নিয়ে কথা বলি। তো সেই নিয়ে কথা বলবো, আনোয়ার আলীকে নিয়েও একটু কথা বলবো, সমস্ত নিয়েই কিন্তু একটু আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে এসেছো প্রথমবারের জন্য, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আনোয়ার আলীকে নিয়ে, যে আনোয়ার আলীর কি ব্যাপার হয়েছে। তো কালকে সমস্ত যেগুলো পিএসসির সিদ্ধান্ত সমস্ত কিছু খারিজ হয়ে গিয়েছিল। আজ থেকে একদম নতুন ভাবে আইনি লড়াই শুরু হবে। আজকে দুপুরের দিকেই মোটামুটি হিয়ারিং শুরু হওয়ার কথা রয়েছে। যখন যা লেটেস্ট আপডেট পাবো সেগুলো শেয়ার করে নেব। এবার আনোয়ার আলী আজকে খেলবে কি না খেলবে না, এটা সকলের মনে প্রশ্ন। তো আনোয়ার আলী খেলার চান্স কিন্তু অনেক অংশ কম। তার একটাই কারণ, আজকেই যে কোনো সিদ্ধান্ত ফাইনাল অর্ডার আসবে বলে তো মনে হয় না। এবার প্লেয়ারের স্বার্থে করতে পারে কোর্ট যে হ্যাঁ, তাকে খেলার একটা অনুমতি দিতে পারে আজকে। তো সেক্ষেত্রে যদি হয় তাহলে প্লেইং 11 একরকম হবে, পরিকল্পনা একরকম হবে। আর যদি আজকে কোনো রকম রায় বা কিছুই না এলো, আবার ডেট, কোর্টের ব্যাপার, মানে জানোই ডেটের পর ডেট থাকে, তো সেটা হলে আনোয়ার আলীর আজকে খেলার সম্ভাবনা নেই। তো দুটো ব্যাপার নিয়েই কথা বলবো। আনোয়ার আলীকে রেখেও দল নিয়ে আলোচনা করব, কিরকম দল হতে পারে। আনোয়ার আলীকে ছাড়াও দল নিয়ে কথা বলবো, কিরকম দল হতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার থাকবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি আনোয়ার আলীকে নিয়ে পরিকল্পনা করি, তো ইস্ট বেঙ্গলের এই বছরে আক্রমণ ভাগে নিয়ে খুব একটা চিন্তার জায়গা নেই। কারণ আফ্রন্টে ক্লেটন সিলভা, ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস, ডেভিড, মাধি তালাল, এদিকে তোমরা যদি ভাবো নন্দ রয়েছে, মহেশ রয়েছে, আমান রয়েছে, বিষ্ণু রয়েছে, জেসিন রয়েছে। মানে অ্যাটাকের জায়গায় হিউজ অপশান। বেঞ্চ থেকে যারা আসবে তারাও কিন্তু ফার্স্ট 11 স্টার্টার। মানে এমন কোনো ব্যাপার নয়, লাস্ট সিজনেও তোমরা দেখেছো ক্লেটনই প্রত্যেক ম্যাচে সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে খেলেছে। তো ক্লেটন এই সিজনে বেঞ্চে, তার মানে সে বেঞ্চে এসেও কিন্তু ফার্স্ট 11-এর প্লেয়ার হবে। নন্দ আর যদি আমরা ভাবি বিষ্ণুকে খেলানো হবে, তো মহেশ ফার্স্ট 11 স্টার্টার, মহেশ এসেও ফার্স্ট 11-এ হয়ে যাবে। আমান যেরকম জায়গায় চলে গেছে, জেসিন যেরকম ফর্মে রয়েছে, ডেভিড যেরকম ফর্মে রয়েছে, তারাও ফার্স্ট 11 স্টার্টার, সেই জায়গায় সমস্যা নেই। মাঝ মাঠেও আমি এমনকি বলবো সমস্যার সমাধান হয়ে গেছে। মাঝ মাঠে একটা সৌভিক চক্রবর্তী, একটা জিকসান সিং রয়েছে, যারা কিন্তু অটোমেটিক চয়েস ফার্স্ট 11-এর জন্য। সাউল ক্রেসপো রয়েছে, তন্ময় দাসকে নিয়ে আসা হয়েছে। তন্ময় কিন্তু একদম যেরকম দেখেছো তার দুটো পা চলে, সব থেকে একজন মাঝে মাঠের প্লেয়ারের ভালো গুণ যেটা হচ্ছে তন্ময়ের কিন্তু দুটো পা চলে। তন্ময় রয়েছে, শ্যামল বেসরাকে নিয়ে আসা হয়েছে, যে কিন্তু কিছুটা অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার। তো অনেকগুলো অপশান কিন্তু মাঝ মাঠেও রয়েছে ইস্ট বেঙ্গলের। কিন্তু যেই জায়গাটায় ইস্ট বেঙ্গলের একটু চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে দুই সাইড ব্যাকে কিন্তু যথেষ্ট চিন্তার ব্যাপার রয়েছে। প্রভাত লাগরা, মোহাম্মদ রাকিব দুজনে কতটা ম্যাচ ফিট সেই নিয়ে প্রশ্ন। নিশু কুমার এখনো পর্যন্ত সুস্থ হতে পারেনি। মার্ক জোথানপুইয়া সাইড ব্যাক নয়, তবু তাকে সাইড ব্যাক খেলতে হচ্ছে, এই জায়গাটাই সমস্যা। সেন্টার ব্যাকে আমি বলবো সমস্যা নেই। সেন্টার ব্যাকে লালচং নুঙ্গা রয়েছে, হেক্টার ইউস্তে রয়েছে, হিজাজি মাহের রয়েছে, গুরসিমরাদ রয়েছে। সেন্টার ব্যাকে হিউজ অপশন রয়েছে, একে ওকে ঘুরিয়ে খেলানো যাবে, কিন্তু সাইড ব্যাকে সমস্যা।
তো যাই হোক সেসব বাদ রাখি, আজকে যদি আমরা আনোয়ারকে রেখে পরিকল্পনা করি, কারণ আমরা তো এখন যখন ভিডিও বানাচ্ছি ঘড়ির কাঁটায় বাজছে পুরো 11:30। এই মুহূর্তে তো আনোয়ার নিয়ে কোনো ফাইনাল আপডেট পাইনি, এমনকি কোথাও কোনো জায়গায় আপডেট নেই। তো সেক্ষেত্রে আনোয়ারকে বাদ রাখতে পারবো না, এই কারণে বেঙ্গালুরুতে গেছে, কালকে প্র্যাকটিস করেছে, সিচুয়েশন প্র্যাকটিস করেছে। আজকে যদি কোচ তাকে স্টে অর্ডার বা যাই হোক একটা অর্ডার দেয় যে খেলুক, খেলতে পারবে প্লেয়ারটা, তারপর যেরকম আইনি ব্যাপার চলছে চলবে, তো সেটা হলে ভাই আলাদা ব্যাপার, তো আনোয়ার আজকে খেলবে। তো আনোয়ারকে রেখে যদি আমরা পরিকল্পনা করি, তো গোলের তলায় নিঃসন্দেহে প্রভসুকান সিং গিল শুরু করবে। এবার দেবজিৎ মজুমদারও কিন্তু ভালো অপশন ইস্ট বেঙ্গলের জন্য, এমনকি আমি বলবো কামারুদ্দিনও ভালো অপশন। তো তিনটে অপশনই কিন্তু ভালো। তো প্রথম ম্যাচ আজকে কিন্তু প্রভসুকান সিং গিলকে আমরা দেখতে পাওয়ার হাই চান্স রয়েছে, কিন্তু দেবজিৎ মজুমদারের কথা ভুললে হবে না। সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে আমরা যদি হেক্টর ইউসের সঙ্গে আনোয়ার আলীকে পরিকল্পনা করি, যদি আনোয়ার খেলতে পারে, তো সেক্ষেত্রে তারা কিন্তু সেন্টার ব্যাকে খেলবে। সেক্ষেত্রে সাইড ব্যাক পজিশনে কারা খেলবে, সাইড ব্যাকে মোহাম্মদ রাকিব, আর অপর জায়গায় কিন্তু লালচং নুঙ্গাকে ব্যবহার করা হতে পারে। এবার তোমরা বলবে লাল তো সেন্টার ব্যাক, সাইড ব্যাক খেলবে কি করে? দেখো ভাই, লাল সেন্টার ব্যাক, কিন্তু লালকে সিচুয়েশন প্র্যাকটিস বা কয়েকদিনের প্র্যাকটিসে সাইড ব্যাকেও রেডি করা হয়েছে অ্যাজ এ লেফট ব্যাক, ঠিক আছে। তো সেই জায়গায় থাকতে পারে মাঝমাঠ প্লেয়ার হিসেবে। তখন কারা খেলতে পারে মাঝমাঠ প্লেয়ার হিসেবে? কিন্তু জিকসান সিং এর সঙ্গে সাউল ক্রেসপো অটোমেটিক ফার্স্ট 11 চয়েস। তাদের উপরে মাদি তালাল অ্যাটাকিং মিডফিল্ডার, একদম ফ্রি রোল মাদি তালালকে দেয়া হবে। দুই উইংয়ে একদিকে মহেশ, অপরদিকে নন্দ, আর আপ ফ্রন্টে কিন্তু ডিমি থাকবে। এবার যদি কোনোভাবে আজকে আনোয়ার আলীকে পাওয়া না যায়, যার চান্স হাই চান্স রয়েছে, তো সেক্ষেত্রে কিভাবে দলটা খেলবে, তার জন্য কিন্তু দুটো পরিকল্পনা রেডি করা হয়েছে। তো সেই দুটো পরিকল্পনা কি কি? প্রথমেই কাজ করা দরকার, যে দরকার নেই আমরা চলে যাচ্ছি একদম ডবল ডিফেন্সে, ডবল বিদেশি সেন্টার ব্যাকে। সেখানে হিজাজি মাহেরের সঙ্গে হেক্টর ইউসে খেলবে, লালচং নুঙ্গা সাইড ব্যাক, আর মোহাম্মদ রাকি অপরদিকে সাইড ব্যাক। মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী, জিকসান সিং, আর সেক্ষেত্রে কিছুটা মানে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার ছেড়ে সেন্ট্রাল মিডফিল্ডারেও সাউল খেলতে পারে, দেখেছি কয়েকটা ম্যাচে। তো সেই জায়গায় সাউলকে রেখে উইংয়ে নন্দ মহেশ আর আফ্রন্টে ডিমি, এটা হতে পারে। কিন্তু যেই প্লেইং ইলেভেনটা আনোয়ারকে ছাড়া বেস্ট প্লেইং ইলেভেন হতে পারে আজকের ম্যাচের জন্য, সেটাকে যদি কোচ ব্যবহার করে সব থেকে ভালো অপশান। গোলে গিল থাকছে, সেন্টার ব্যাকে জোড়া বিদেশি ডিফেন্ডার, তারা থাকছে সাইড ব্যাকে লালচং নুঙ্গা, আর একটা সাইড ব্যাকে সৌভিক চক্রবর্তী। সৌভিককে আমরা ডুরান্ড কাপের কিছু ম্যাচে সাইড ব্যাক পজিশনে এসেও খেলতে দেখেছি। সৌভিক সাইড ব্যাকে থাকলে খেলে দিতে পারবে, হয়তো উইং গার্ডদের একটু বেশি ভূমিকা নিতে হবে, বারবার আপ ডাউন করতে হবে বল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ডিফেন্স মজবুত রাখতে হবে। অ্যাওয়ে ম্যাচে কখনোই আমি গিয়ে অল আউট অ্যাটাকে চলে যেতে পারি না, ডিফেন্সকে একটুখানি ভালো রাখতে হবে। রেখে সেক্ষেত্রে মাঝমাঠ প্লেয়ারে জিকসান এবং সাউল ক্রেসপোকে রাখা যেতে পারে, আর কিছুটা ফ্রি রোলে কিন্তু মহেশ, দুটো উইংয়ে একদিকে বিষ্ণু, অপরদিকে নন্দকুমার এবং আপফ্রন্টে ডিমি। এটাকে আমি পছন্দ করছি, কারণ বেঙ্গালুরু যেরকম দল, তারা যদি মনে করে রায়ান উইলিয়ামকে আর জর্জে পেরিরা ডিয়াজকে একসাথে খেলাবো, আর নাগুয়েরাকে মাঝ মাঠে রেখে আর ডিফেন্সে আলেকজান্ডার জোভানোভিচকে খেলাবো, এই চার বিদেশিকে একসাথে খেলাবো, তাহলে ভাই বারবার উইঙ্গারদের চাপ দেবে। লালকে আজকে উইং পজিশনে মানে সাইড ব্যাক পজিশনে ব্যবহার করার কারণ কি? লালের যেটা ফিজিক্যাল এবিলিটি দিয়ে প্লেয়ারকে আটকানোর চেষ্টা করবে, সৌভিক চক্রবর্তীও সেম ফিজিক্যাল ফুটবল খেলবে। এই যে বেঙ্গালুরু দলে কিন্তু প্রচুর যে প্লে মেকার রয়েছে, সেরকম প্লে মেকার নেই। সৌভিক চক্রবর্তী যে সেই প্লে মেকারকে খেলাটা ভাঙবে সেটা কিন্তু নয়। সৌভিক চক্রবর্তীকে যদি ডিফেন্সে রাখা হয় একদম ভালোভাবে, সাউল ক্রেসপো এবং যদি জিকসান মাঝমাঠ সামলায়, তার উপরে যদি একদম ফ্রি রোলে মহেশকে দেওয়া হয়, মহেশ কিন্তু এটাকে দারুণ সাহায্য করতে পারবে। মহেশ, নন্দ, বিষ্ণু তিনজন, আর আপের ডিমি, ভাবো, আর তলা থেকে সাউল যদি উপরে বলটা রিলিজ করতে পারে, একটা দারুণ প্লেইং ইলেভেন হতে পারে। আমার মতে বেস্ট প্লেইং ইলেভেন এটাই। আর ইন্টারেস্টিং কিছু আজকে সাবস্টিটিউশন দেখতে পাবো। সেট পিস ভেরিয়েশনে সব থেকে ভালো যদি কেউ সেট পিস আজকে প্র্যাকটিস করে থাকে, সেটা হচ্ছে হেক্টর ইউসতে। হেক্টর এর কাছ থেকে ভালো কিছু দেখার সম্ভাবনা রয়েছে। হেক্টরের কিন্তু আইএসএল এর প্রথম ম্যাচ এবছর ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলবে, তো ভালো ম্যাচ হবে। স্কোর লাইন প্রেডিকশনটা সকলে করো, আর আরো কিছু আলোচনা রয়েছে সেগুলো পরে করা যাবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার যা যা করার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।